হাই এভরিবাডি গাইস, আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলুম। আজকে তোমাদের দেখাবো 12 মডুলারে সুইচ সকেট আর ইন্ডিকেটার ফিটিং। সকেট এটা ব্ল্যাঙ্ক প্লেট, আর এর আগে সুইচটা দেখিয়ে দিয়েছি, ফ্ল্যাট সুইচটা। এটা একটি 12 মডুলার বোর্ড আছে নিচেরটা, এটা ইন্ডিকেটার। এর উপরে সাদা একটা কভার আছে, সেই কভারটা খুলে নেবো। এই যে স্ক্রু ড্রাইভার দিয়ে করে খুলে নিতে হবে। আর মডুলারে লক থাকে, মডুলার সুইচ সকেটেই। দেখো একটি ফ্ল্যাট সুইচ লাগিয়ে নিচ্ছি ওখানে। এগুলো টিপে লাগাতে হয়, এর কোনো নাট লাগে না, দেখতেও সুন্দর লাগে। এই একটা সুইচ, এখানে 7 পিস সুইচ থাকবে, একটা ইন্ডিকেটার আর দুটো 5 পিন সকেট। এই যে দুটো সুইচ লাগালো, আর দুপাশে দুটো ইন্ডিকেটারটা ওপরে মিডিলে লাগাবো। সুইচগুলো আগে লাগিয়ে নেব। সুইচটা লাগিয়ে নেওয়া হলো। এগুলো ফ্ল্যাট সুইচ, মারলে তবে উঠবে, নালে প্লেন থাকবে, এটা ফ্ল্যাট সুইচ বলা হয়। আর প্রীতমে 0D বলে আসে, এটা বেশিরভাগ ফ্ল্যাট সুইচই বলে। এই যে এটা সকেট, এরও লক থাকে, লকগুলো খালি চেপে ঢুকিয়ে দিতে হয়। এই যে এরকমভাবে ফিটিং, দুদিকে দুটো সকেট থাকবে আর সুইচ আর ইন্ডিকেটার। এ দেখো লকগুলো টিপে ঢুকিয়ে নিচ্ছি। আর একটি সুইচ লাগাতে বাকি আছে, লাগিয়ে নেব। পুরোটা ফিটিং হয়ে গেছে, এবার কানেকশান করব। এই যে মারলে উঠছে দেখতে পাচ্ছ। এর কানেকশান এবারে কানেকশান করব। সব ওয়ান ওয়ে সুইচের নিচের প্রান্তে ফেজ কানেক্ট হবে। প্রথমে ছুলে নিয়েছি, তারপরে কানেক্ট করছি। টেস্টার দিয়ে খুলে ওখানে কানেক্ট করে নিতে হবে। একবারে লম্বা তার ঢুকিয়ে কেউ কানেক্ট করবে না, ওরকম করলে পরে যত কোনো অসুবিধা হয় তখন কাজ করতে খুব অসুবিধা হয়। ওই জন্য আমরা কুচো কুচো তার দিয়ে, ওতে সুবিধে হয়, তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এরকম একটুখানি খেটে করবে। পরে কোনো লাইনে কাজ করার সময় ডাগলাইট লাইনে, তাহলে যেখান থেকে হোক কাট আউট করতে পারবে, কিন্তু ওইটা হলে কাট আউট করতে খুব প্রবলেম হয়। এতে এক্সেস থাকে, আবার পরে লাগাতেও পারবে। আর ইন্ডিকেটারেরও নিচেই কানেকশান করব ফেসটা। দেখো ইন্ডিকেটারের নিচে এই ইন্ডিকেটারের নিচে কানেকশান করে নিলাম।
আবার সুইচের ভাড়া হয়ে যাচ্ছে। এটার যেখানে হোক ফেসটা কানেক্ট করে নেওয়া যাবে। দেখো তারগুলো নিচে দিয়ে যাচ্ছে, সব ওয়ান ওয়ে সুইচের নিচে দিয়েই কানেকশন হয়। আর এই তারটা এই ওয়ান ওয়ে সুইচের নিচে কানেক্ট হবে, ওইটার পর ওটাই শেষ হয়ে যাবে। আর এই সাইডের সকেটটা এই সুইচের ওপর প্রান্ত থেকে কানেক্ট হবে, আর এই সাইডের সকেটটা এই সুইচের ওপর প্রান্ত থেকে লাইভ লাইনে কানেক্ট হবে। যে এটা সুইচের নিচের প্রান্তে কানেক্ট করে নিচ্ছি, এখানেই শেষ হয়ে যাবে তারটি। আর উপর থেকে কানেকশান দিতে পারো বা এই এখানেও এসে কানেকশান দিতে পারো, যেখানে হোক এই নিচে দিয়ে যত তার আছে সেই তারটায় ফেজ লাইন ইনপুট হবে। এই যে ওপর থেকে ইন্ডিকেটারের ওপর থেকে একটি তার নিয়ে এসে সকেটের নিউট্রাল দুটোকে ট্যাপিং করে ওর সাথে কানেক্ট করে দেবো। নিউট্রাল কিন্তু কোনো সুইচে যায় না, নিউট্রাল ডাইরেক্ট হয় আর কমন থাকে। আর এই নিউট্রালটাই সুইচ, পাখা, টিউবলাইট সবেতেই কমন করা থাকে। আর নিউট্রালটা পাঞ্চ করে নেওয়া হয়, খালি ফেজ লাইনটা বোর্ডে আসে, সুইচে লাগে, ফেজ লাইনটাই সুইচে কানেক্ট হয়। এই যে নিউট্রালটা কানেক্ট করে নিলাম মেন লাইনটে, আর এই ফেজটা ওই সুইচের নিচের প্রান্তে লাগিয়ে দিলাম। আর এটা এই ফেসটা সুইচের ওপর প্রান্ত গিয়ে কানেক্ট হবে লাইভ লাইনে, ওদিকে সুইচেও তাই হবে। এই যে লাইভ লাইনে কানেক্ট হলো, এবার ওইটাই সুইচের ওপর প্রান্তে কানেক্ট হবে। এবার ওপরের আর্থিং দুটোকে শর্ট করে আর একটি তার বার করে নেবো, যেটা আর্থিং হবে। এই যে এই তারটির সাথে দুটোকে কমন করে এটা আর্থিং হয়ে গেল। এবারে চলো হোল্ডারগুলো কানেকশান করে নিই। এখানে আমি 5টা হোল্ডার দিয়ে 5টা সুইচ কন্ট্রোল করব, 5টা সুইচে 5টা হোল্ডার কানেক্ট করব। সাদা তারটা নিউট্রাল করেছি, আর প্রত্যেকটার একটা করে ফেজ স্টার বার করে নিয়েছি। আর নিউট্রালগুলো দেখো প্রত্যেকটাকে জয়েন করতে করতে গেছি, কমন করতে করতে বা প্যারালাল। দেখো এই হোল্ডারে নিউট্রাল গিয়ে তারপরের হোল্ডারে জুড়ছে, আবার সেখান থেকেই নিউট্রালটা বেরিয়ে আবার পরের হোল্ডারে যাচ্ছে, ইন হচ্ছে, আবার সেখান থেকেই আউট হয়ে পরের হোল্ডারে যাচ্ছে। এই যে সব কটাকে কানেক্ট করে নিলাম, সব কটায় নিউট্রাল দিয়ে দিলাম। আর একটা করে যে থাকবে সেই ফেজগুলো গিয়ে
সুইচের ওপর প্রান্তে কানেক্ট হবে একটা একটা করে। এই যে এবার সুইচের ওপর প্রান্তে কানেক্ট করব একটা একটা করে। এই যে প্রথম হোল্ডারের তারটি প্রথম সুইচের ওপর প্রান্তে কানেক্ট করব। প্রথম সুইচের তারটি প্রথম সুইচের ওপরে কানেক্ট করব। এই হোল্ডারটার তারটা এই যে কানেক্ট করে নিলাম। তো দ্বিতীয় সুইচের তারটা দ্বিতীয় হোল্ডারের তারটা দ্বিতীয় এতে কানেক্ট করব। এই যে দ্বিতীয় হোল্ডারের তার এটা দ্বিতীয় এতে কানেক্ট করব সুইচটায়। এই যে দ্বিতীয় সুইচটায় লাগিয়ে নেওয়া হলো। এবার 3 নম্বরটা এই ইন্ডিকেটারের পাশে সুইচটায় কানেক্ট হবে। চার নম্বরটা তার পাশেই কানেক্ট করে দেবো। আর লাস্টেরটায় ওই শেষ যে হোল্ডারটি পড়ে আছে তার লাল তারটি কানেক্ট করব। আর যে হোল্ডারগুলো যে সব কমন করতে করতে যে নিউট্রালটা নিয়ে এসেছি, এখন আপাতত তোমাদের দেখানোর জন্য বোর্ড থেকেই নিউট্রালটা বার করছি। এই যে বোর্ড থেকে যে ইন্ডিকেটার ছিল, ইন্ডিকেটারের ওপর থেকে একটা সাদা তার বার করে তার সাথে কানেক্ট করে টেপ করে দিচ্ছি। এবারে ওপরের খাপটা লাগিয়ে নিচ্ছি। দেখো, তা আঁটার পরে এরকম দেখতে লাগবে, খুব সুন্দর দেখতে লাগে। এই বোর্ডগুলোর ফিনিশিংও হেভি আসে। এবারে ল্যাম্পগুলো লাগিয়ে নিচ্ছি। সবকটায় বিভিন্ন কালারের ল্যাম্প লাগিয়েছি যাতে সুইচটা জ্বাললে বুঝতে পারা যায় কোনটা জ্বলছে। চলো আমরা দেখে নিই কীরকমভাবে হচ্ছে। দেখো, লাইনটা দিতেই ইন্ডিকেটারটা জ্বলে উঠলো। প্রথমে একটা সুইচ মারতেই এইটা, দ্বিতীয়টা, তৃতীয়, চতুর্থ, পঞ্চমটা সবকটাই জ্বললো। দেখো টেস্টার গ্লো করছে এটায়, এই সুইচটায়, এটা প্লাগটা গ্লো করছে, বুঝতে পারছো। একটু লাইটের জন্য দেখতে হয়তো অসুবিধা হতে পারে। দেখো জ্বলছে। এবার বন্ধ করে দিলুম। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।